বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের গ্যামন ব্রিজ এলাকায় গরু বোঝাই পিকআপ ভ্যান আটকে কয়েকজনকে মারধর করা, দড়ি দিয়ে বেঁধে কান ধরে উঠবোস করানো এবং কান ধরে রাস্তা দিয়ে হাঁটানোর অভিযোগ উঠেছিল বিজেপির যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায় সহ বেশ কিছু বিজেপি কর্মীর বিরুদ্ধে। দুর্গাপুরের কোকোভ্যান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে দুর্গাপুর থানা ঘেরাও করে শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ হয়। রাতে পুলিশ কমিশনার সুনীল চৌধুরী সাংবাদিক সম্মেলন করে জানান, দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম দীপক দাস ও অনিশ ভট্টাচার্য। পারিজাত গঙ্গোপাধ্যায় সহ বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে জানান পুলিশ কমিশনার। দুজন কর্মীকে অ্যারেস্ট করেছে এবং সেখানে একদম পরিষ্কারভাবে বলেছেন যে তারা মারধর করেছে, টাকা ছিনতাই করেছে এবং আরেকজনকে খোঁজাও হচ্ছে। আপনার জিও দায়িত্বে রয়েছে, গুরুত্বপূর্ণ পদে রয়েছে। কি বলবেন আজকে দুজনকে কোকোভ্যান থানায় ঘটেছে? দেখুন, যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ঘটার ঠিক ছিল না, কিন্তু যে ঘটনা ঘটার পর যে রাজনীতি করা হচ্ছে তার আমি বিরোধিতা করছি। আমি প্রথমেই বলেছি, একজন বয়স্ক লোকের গায়ে হাত দেওয়া এটা ঠিক কাজ করেনি। আমার এটা হোক, সে যেই হোক, কিন্তু কেন এই গরু পাচার হচ্ছে, কেন অবৈধভাবে হচ্ছে, কারা করছে ঘটনা আর কারা মদত দিচ্ছে, এটা দেখা দরকার আছে। তাই যে ঘটনা ঘটেছে, পুলিশের কাজ করছে। তৃণমূল কংগ্রেস যদি মনে করে তাদেরকে এখানে বাদ থেকে বীরভূম থেকে লোক নিয়ে আসছে, সারা দুর্গাপুরে মুসলিম সমাজকে একত্রিত করছে, হিন্দু মুসলমান বিভাজন চেষ্টা করছে। দুজন অ্যারেস্ট হয়েছে কি, এটা তো প্রশাসনকে ধন্যবাদ জানানো উচিত। দুজন অ্যারেস্ট হয়েছে, এটাও অ্যারেস্ট হবে। অন্যায়ের কোনো এখানে নাই। এখানে কিন্তু আইন শৃঙ্খলা যেভাবে আছে ভারতবর্ষের কোনো জায়গায় নেই।